হ্যাঁ রে রতন, তোর এখনো ঘুম হয়নি? তোর সেই সকালে ঘুম থেকে উঠে তোর মাঠে যাওয়ার কথা। তোর বাবা সেই ভোরবেলায় গেছে আর বলে গেছে তোকে ঘুম থেকে উঠে মাঠে যেতে। তুই এখনো যাচ্ছি গো মা, যাচ্ছি। তোমাকে বললাম আমাকে ভালো একটা শীতের পোশাক কিনে দিতে, তুমি তা দিলে না। আর আমার এই পোশাকে বাইরে গেলে কত শীত লাগবে তা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ রে বাবা, দিব। তুই রাগ করিস না, জানিসই তো আমাদের হাতের অবস্থা কি, নুন আনতে পান্তা ফোড়ায়। তুই টেনশন করিস না বাবা, তোকে দিব। তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি আমাদের এই কষ্ট তুই একদিন ঠিকই দূর করতে পারবি। কি শীত গো বাইরে! এই শীতের ভিতরে কি করে কাজ করা যায় আমি তো ভেবেই পারছি না। বাবা কি করে এত কষ্টের ভিতরে এই কাজগুলো করছে। চারিদিকে কি কুয়াশা, তার ভিতরে আবার দেখছি কে যেন মাঠে গরু চড়াচ্ছে। আবার গরু দুটো খুব সুন্দর করে খাচ্ছে। ভালোই তো, গরুদের কি শীত লাগে না? হঠাৎ করে একদিন রতনের সাথে তার বড়লোক বন্ধু মাখনলালের দেখা হয়ে গেল। আর এতে মাখনলাল এবং রতন দুজনেই বড্ড খুশি। কি রে রতন, তুই কেমন আছিস? অনেকদিন হলো তোর সাথে দেখা হয় না। সেই কবে দেখা হলো, আর এই শীতকালে এসে তোর সাথে আমার দেখা হলো। তা তুই ভালো আছিস তো? হ্যাঁ রে বন্ধু রাহুল, কতদিন তোর সাথে দেখা হয় না। আজ সেই অনেক দিন পর তোর সাথে আমার দেখা হলো। এই তো চলছে, কোন রকম দিন কাটছে আর কি। তুই ভালো আছিস তো? হ্যাঁ রে রতন, আমি খুব ভালো আছি। আর তুই যে ভালো নেই সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। এই শীতকালে তোর এই পোশাক আশাক দেখে তোকে আমি বুঝতে পারছি তুই কতটা কষ্টে আছিস। ঠিক আছে? বন্ধু, আমাকে আর লজ্জা দিস না। কি করব বল, তুই যে ধনীর দুলাল, আর আমার অবস্থাটা তুই বোঝ। আমি কোন ঘরের সন্তান, তুই এটা নিয়ে আর হাসি তামাশা করিস না। তুই হলো আমার বন্ধু, তোর আমার সম্পর্ক এটাই। পোশাক আশাকে আর কি হবে বল। তবে ভাই রতন, তুই যাই বলিস না কেন, তোর কষ্ট দেখে আমার নিজের কাছেও কিন্তু খুব কষ্ট লাগছে। এই শীতের দিনে কেউ এরকম পোশাক পরে? আসলে তুই আমার সেই বন্ধু বলে এজন্য তোর জন্য আমার খুব কষ্ট হয়, বুঝলি? আমি দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। তুই তো আমার বন্ধু। যাই রে বন্ধু, বাড়ির দিকে যাই। দেখি বাড়িতে গিয়ে বাবা মাকে বলবো শীতের পোশাকের কথা। যদি তারা দেয় তাহলে তো ভালো, না হলে আর কি করবো বল। একে তো শীতের কাপড় কেনার মুরদ নেই, তারপরে আবার ওর কত ভাব। এরকম ছেলেকে আমি এজন্য দেখতে পারি না। ভালো কথা বললে মোটে ওর গায়েই হয় না। সত্যি বলতে, দারিদ্রতার যে কষ্ট একমাত্র যে ব্যক্তি দারিদ্রতার মধ্যে বসবাস করে সেই ব্যক্তি এটি বুঝতে পারে। তাই রতনও সেটা বুঝতে পেরেছে। রতনের বাবা বাজারের মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার এনেছিল। হঠাৎ করে মহাজন একদিন বাড়িতে এসে হাজির। গিন্নি গিন্নি, মহাজনকে বসতে দাও। এই শীতের ভিতরে মহাজন সাহেব, আপনি কেন কষ্ট করে আসলেন? আমাকে ডাকলেই পারতেন, আমি আপনার কাছে যেতাম, আপনি বিষয়টা খুলে বলতেন। মহাজন সাহেব, আপনি কি জন্য এসেছেন আমি জানি। প্লিজ দয়া করে আমাদের আর কয়েকটা দিন সময় দিন। এবারে ধান উঠলে ঠিকই দিয়ে দিব। শোন লালু, তোকে আমি অনেকদিন সময় দিয়েছি, আর তুই আমার সাথে অনেকদিন ধরে টাকা পয়সা লেনদেন করিস বলে তোকে আমি কিন্তু এবারের মতে কিছুদিন সময় দিলাম। কিন্তু এর পরবর্তীতে তুই কিন্তু আর কখনো একদিনের বেশি সময় পাবি না। লালু খুবই একজন দরিদ্র পরিবারের কর্তা। সে খুব কষ্টে তার সংসারের ভার বহন করে চলছে। সে চললো তার ধানের জমি দেখতে, কি করে সে তার মহাজনের ঋণ শোধ করবে, এই টেনশনে সে খুবই ব্যস্ত। এবার মনে হচ্ছে ভগবান খুব ভালো ধান দিয়েছে। এই ধান বিক্রি করে ঠিকই মহাজনের টাকা শোধ করে দেব। তখন দেখবো মহাজন বেচারা এত গরম কি করে দেখায়। যাই হোক, এবার ধানটা ঠিক সময় মতো কাটতে হবে, দেরি করা যাবে না, তা না হলে বর্ষণে ধরা পড়ে যাব, আর তখন আমার অনেক টাকা লস হয়ে যাবে। যাই, বাড়ির দিকে যাই এবার।
দেখি গিয়ে কি অবস্থা বাড়ির। আর একটু ভালো ভালো বাজার করতে পারো না? ছেলেটা কতদিন ধরে বলছে একটু মাছ খাবে, একটু মাংস খাবে, সামনে শীত আসতেছে, শীতের পিঠা খাবে। ছেলেটার আবদারগুলো তো আমার মেটাতে ইচ্ছা করে, কিন্তু তুমি আনো না বলে আমি ঠিকমতো ওর আবদারগুলো মেটাতেই পারি না। কি করব বলো? তুমি না এনে দিলে আমি কি রান্না করে দিতে পারি? কি করব বলো রতনের মা, তুমি তো জানো আমার এই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এই ভর্তা ভাত, ভাজি, এগুলো খেয়ে আমাদের দিন পার করতে হবে। হয়তো কোনো একদিন এই রতন বড় হয়ে ভালো কিছু করবে, ভালো চাকরি করবে, তখন আমাদের এই কষ্ট ঠিকই দূর হবে, তুমি দেখে নিও। বাবা, আমি জানি না, আমি শুধু জানি তুমি এবার আমাকে ভালো শীতের পোশাক কিনে দিবে আর খুব জমজমাট করে আমাদের পিঠা খাওয়ার ব্যবস্থা করবে। আমি শুধু এটাই জানি। রতন, এত জেদ করিস না বাবা। দেখ, তোর বাবা কি হাড় ভাঙা পরিশ্রম করে। তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে তুই যখন ভালো কিছু করবি, অনেক টাকা পয়সা ইনকাম করবি, তখন তোর নিজের সব শখ, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবি। সেই সাথে আমাদেরও কষ্ট দূর হবে, বুঝলি? দেখ বাবা রতন, আমি ছোটবেলায় টাকার জন্য পড়াশোনা করতে পারিনি। আর তুই কষ্ট হলেও পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, তাহলে তোরও কষ্ট দূর হবে, সেই সাথে আমাদেরও কষ্ট দূর হবে, বুঝলি বাবা? রতন, দাঁড়া দাঁড়া, ওই তো দেখছি তোর স্যার আসছে, তোর স্যারের সঙ্গে একটু কথা। লালু, তুমি জানো না তোমার ছেলে ঠিকমতো ক্লাস করে না, ঠিকমতো স্কুলে আসে না, ওর পড়াশোনার অবস্থাও খুব ভালো না। এটা তো তোমার খোঁজ খবর রাখতে হবে, তাই না? কি বলেন মাস্টার সাহেব? ও তো রোজ স্কুলে যায় আর বাড়িতেও বলে আমি ঠিক মতো যাই, ও ক্লাস করতেছে না। এটা তো আমি আগে জানতাম না। রতনকে আমি সব সময় বোঝাই যে রতন দেখো, তোমার জন্য তোমার বাবা মা কত কষ্ট করছে, তুমি কষ্ট করে হলেও একটু মন দিয়ে পড়ো। কিন্তু ও সবসময় ওর বড়লোক বন্ধুরা কি ভালো পোশাক পরছে, কি ভালো ব্যাগ নিয়ে আসছে, এই দিকেই নজর দেয়। গিন্নি গো, আমাদের সব স্বপ্ন এই রতন শেষ করে দিয়েছে। আমাদের এখন আর কান্না করা ছাড়া কোনো উপায় নেই। ও আমাদের সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম, আজ মাস্টার মশাই সব বললো। রতন তার বাবা মায়ের কান্না দেখে নিজেও খুব কষ্ট পেল এবং সে তার ভুল বুঝতে পারলো। সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইলো এবং বলল, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুল আর কোনোদিনই করব না।